এখানে 5-7 মিনিট একটু বসতে হবে। হ্যাঁ, আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি বাইরে কথা বলবো। এই সময়টাতে আপনি স্টুডিওতে থাকবেন, কথা বলা শেষ হলে আমি ওর ভিতরে চলে আসবো। বস। একটু পরিচিত হই সবার সঙ্গে। তোমাদের সাথে আগে বেশি পরিচিত হই। কিরম তোমার? লামিয়া। লামিয়া। তোমার নাম? ইয়াফিজান। ইয়া? কি ইয়াফিজান। নাম ওর? ইয়াফিজান। ইয়াফিজান না, তোকে দুই বোন? না, খালা ভাগ্নি। খালার। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? মাজাদা বেগম। মাজিদা। আপনি কি হন? আপনি মা? জি। সাথী মা আপনি? জি। ওকে। আপনার নাম? আমার নাম শুকুর। ওকে। আপনি কি হন? সাথীর? স্বাধীন মারা আমি পরে কাজ করছি। ওকে, মানে পরে বিবাহ করেছেন, সম্পর্কে আপনি বাবা জি, হচ্ছেন। জি। জি ঠিক আছে। আপনি আপনার পরিচয় একটু বলেন। আমার নাম বন্যা, সাথীর ছোট বোন। আপন ছোট বোন? জি। ওকে। তাহলে আপনারা সবাই এখানে ঘুরে আছেন। খবরটা কেমনে পাইছেন আপনারা? সবার খবরটা পাইছি হইলো বিতির আপনাকে ফোন দিছে বা আপনাকে কেউ বলছে যে আপনার মেয়ে? কে বলছে এটা? বিলকি সাফা বিলকিস? শারমিনা শারমিন খুঁজে বের করছে। শারমিন ডিরেক্টলি আপনাদেরকে ফোন দিছে সরাসরি? সরাসরি বলতে মোবাইলে আমরা দেখছি, মোবাইলের মাধ্যমে আমরা খবর পাইছি। আচ্ছা আচ্ছা। তো আপনার বোন? সরাসরি শারমিন আপার সাথে আমার সাথে কথা হয় নাই। মোবাইলে ফোন দিছি। ঠিক কথাবার্তা বাইরে কি বলছে শোনা গেছে? না। শোনা যায়নি। হ্যাঁ, যদি পায়া যান কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগবে। ভালো লাগবে। কতদিন হলো মায়ের দেখেন না? আজকে 9 বছর। 9 বছর? জি। তারও বেশি হবে না? 10-11 বছর। আপনি তাহলে মাকে দেখলে চিনবেন। হ্যাঁ, 10 বছর ধরেন। 10 বছর বয়সে যদি আপনি হারাই থাকেন, 10 থেকে 12 বছর বলছেন, তাহলে তো মায়ের চেহারা একদম স্পষ্ট মনে থাকার কথা আপনার। হ্যাঁ, মনে আছে। আপনার মা যে দ্বিতীয় বিয়ে করছে এটাও আপনি বলছিলেন। আমি ওই দিনও আমার মাকে স্বপ্নে দেখছি। ওই দিনও স্বপ্নে দেখছেন? দেখছি যে আমার মা আম্মু আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? তা আমি যে আপনাদের এখানে যে তথ্যগুলা দিছি, আমার আম্মুকে আবার যেগুলো জিজ্ঞেস করছি। সব ঠিক আছে কিনা, তো এখন আবার একটু জিজ্ঞেস করেন যে সব ঠিক আছে কিনা। দেখে যদি ছিলেন তো আলহামদুলিল্লাহ, হয়েই গেল। ঠিক আছে। আচ্ছা, আর আপনাকে এখানে পাঠাইছিলে কারা? আমাকে পাঠাইছে যে লুপ্তাফা, আমাদের বাড়িওয়ালার মেয়ে আর ওনার ছেলে। উনি কোথায়? উনি আসেনি কেন আজকে? উনি আসেনি, উনি সামনের 2 তারিখে বিদেশ চলে যাবে, এগুলা নিয়ে একটু ব্যস্ত আছে। ঠিক আছে, ওনার জন্য অনেক দোয়া থাকলেও অনেক ভালো একটা কাজ করছে উনি, যে আপনাকে অ্যাটলিস্ট পরিবার খোঁজার জন্য এখানে পাঠাইছে। ওনারাই আমাকে এখানে আসার জন্য ওনারাই বেশি যাক আলহামদুলিল্লাহ, আজকে দিনে support পেলে করেছে। হয়তো আরো ভালো হতো, ব্যস্ততার কারণে আসতে পারেন। ওনাকে বলছি আসার জন্য, উনি বলছে যে ওনার একটু কাজের চাপ। আচ্ছা ঠিক আছে, দোয়া থাকলো ওনাদের জন্য। আল্লাহ এই ছোট ছোট কাজের জন্য হয়তো আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিবেন এক সময়। হ্যাঁ, তিনি আর রহমান। দেখেন কে আসে আপনার জন্য। ওই যে বসেন, সবাই একটু বসেন। বসেন, আপনি মাঝে বসেন, আপনারা দুজন দুই পাশে বসেন। বসেন, আসেন, আপনি পাশে আসেন, আপনি পাশে আসেন, বসেন। হ্যাঁ, বসেন। আলহামদুলিল্লাহ, আপনি তো চিনেই ফেলছেন। হ্যাঁ, আপনার মা? জি। ঠিক আছে, একবার কথাবার্তা বলেন, আমার কাজ শেষ। ওনাকে চিনছেন? ওনাকে চিনছেন? হ্যাঁ, উনি কে বলেন তো? বোন। নাম কি? মমতা আক্তার। মমতা না? বন্যা বোন না। মমতা আসেছে।
কেমনে হারাইছিল মেয়ে? চাচি একটু বলেন তো আমাদেরকে গল্পটা, কি হয়েছে, কেমনে হারাইলো? মানিকগর আমি তো পাশা বাড়ি কাজ করতাম, এখন জায়গায় যায় হাজির গেছে আর আমার বাসা আসলে অনেক পূজা করেছি আর পাইনি। এখানে বলছেও তাই, আমার সৎ বাবার সাথে ঢাকা মানিকনগরে ভাড়া থাকতাম, একদিন কোন এক কারণে আমার মায়ের উপর রাগ করে বাসা থেকে বের হই। তারপরে আপনি মেয়েরা এসে কেমনে খোঁজ করলেন, কোথায় কি করলেন? তো পাগল হয়ে যাওয়ার কথা। পাগল হওয়ার কথা খোঁজ খবর করেছি, কিন্তু মেয়ে যে জায়গায় করতো, মেয়েদের সাথে ঘোরাঘুরি করতো, করতো, যে সবারকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা বলতে পারে নাই। বলতে পারে নাই। না, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে হলো ওই ঘরের এই ঘরের দুই মেয়ে। 2 মেয়ে। আচ্ছা, যেই লোককে বিয়ে শাদী করছেন ভদ্রলোক, উনিও আসছে, আপনার পরবর্তী যিনি বাবা উনিও আসছে। তো এখানে বলছে যে আমার মামার নাম, আপনার ভাই? আমার ভাইয়ের নাম শুকুর। শুকুর, ঠিক আছে। সৎ ভাই বোনের নাম ছিল মাসুদ, মমতাজ, ঠিক আছে। আচ্ছা, খালাতো ভাইয়ের নাম ছিল রাজু, ঠিক আছে। ও বলছে আমার বাবার বাড়ি, মানে আপনার আগের সম্পর্কের, ওনার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা। কি হয়েছিল এর? বাবারা কোথায় গেছিল, হঠাৎ করে কোথায় চলে গেছে? রাগারাগি? ইতিহাস এগুলা বলি লাভ নেই, আমার অনেক কষ্টের না? কষ্টে এগুলা অনেক জীবনের অনেক ইতিহাসই করি, কষ্ট করি, এগুলো আমি মানুষ করছি। বাবা মনে করেন এই মেয়ে পেটে থাকতে মনে করেন বাবা চলে গেছে, আবার মনে করেন মেয়ে হয়েছে আবার আসছে, এই মেয়ে হওয়ার পরে আবার একবারে চলে গেছে। কোন মেয়ের সাথে প্রেম করছে না করছে জানি না, এটা যখন একটু সোনার ইয়ের ভিতরে করছি আর আমার টঙ্গি রেখে আসে সেই জায়গায় যে মেয়ের সাথে প্রেম করছে সেই মেয়েরে নিয়ে চলে আসছে আর আমার খোঁজ খবর করেনি। এই 2 বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি এগুলার খাবার মানুষ করছি। এরপরও চলে গেছে, ঢাকা সকালে আইসি, রিক্সা চালাইতো, ধরে নিয়ে যাইতাম, থাকতো না দিয়ে আইতো, তো অন্য ফালা থেকে চলে গেছে। এই ঘরে মনে করেন বিয়ের সাথে বসতাম না আলার হয়ে গেছে। তারপরে মনে করেন সৎ বাবার মুখে কোনো আচরণ করেনি। ভালো ভালো লোক না? অনেক ভালো। জি, ওনাকে ভিতরে উপরে পাঠিয়ে দাও। যাক, আলহামদুলিল্লাহ, বোন পাইছেন, মা পাইছেন, এটাই তো বড় কথা। যেদিন থেকে মনে করেন খবরে মানে ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছেন, তো এই তো আমার খানা দানা আমার নাই, একদম নাই, পাগল হয়ে গেছি। কাজে গেলে মন বসে না, মানুষের মোবাইল দিয়ে খালি এটাই চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাচি জীবনে চিন্তা করছিলেন মেয়ে ফিরে পাবেন? চিন্তা তো করি নাই, জানি যে কোন জায়গায় হারাই গেছে না মরে গেছে না কেউ মারিয়া ফেলছে, তার যখন এই এরকম মেয়ের কথা মনে পড়তো, এটা আপনার প্রথম সন্তান, বড় সন্তানটা, কেমন লাগতো? অনেক খারাপ লাগতো। এই কষ্টটা আল্লাহ কখনো কাউকে না দেয়। আমি আপন ঠিকানায় বসে, যদি আপনারা যারা বাবা হয়েছেন বা আপনারা যারা সন্তানদেরকে লাভ করেন, আল্লাহ মাফ করে, এই ফিলটা আমরা দিতেই চাই না। এটা একবার জাস্ট একটু ফিল করে দেখেন আপনার সন্তানের ক্ষেত্রে এরকম হয়েছে, ওরে বাবা, আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদেরকে এত বড় পরীক্ষায় কখনো না ফেলে। এইটা খুব ভয়ঙ্কর। একটা জিনিস হচ্ছে যে ধরেন আপনি জানেন কি হয়েছে, হয়তো খুব বড় একটা দুর্ঘটনা করেছে, সেটাও এই আপন ঠিকানায় বসে একজন বাবার এই সন্তান মারা গেছে, এটাও তো একসময় মেনে নেওয়া যায়, কিন্তু সন্তান বেঁচে আছে কোথায়, কার কাছে আছে, কে কী আচরণ করতেছে, এইগুলো তো জানি না। সুতরাং ভালো কিছু তো মনের মধ্যে আসে না, আরও যদি হয় কন্যা সন্তান। এই হলো অবস্থা আর কি। তাহলে এটা আপনার পরিবার? জি, খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের কিন্তু বিয়ে শাদী হয়েছে, 5 বছর হলে বিয়ে শাদী হয়েছে, শুনছেন বোধ হয়। জামাইও কিন্তু আসছে আজকে, হ্যাঁ। তো সবার সাথে কথাবার্তা বলবেন, দেখেন কি দাঁড়ায়। চলেন বাইরে নিয়ে যাই, চলেন সবাই চলেন। আমি কত খুঁজেছি, আমরা পারিনি। বসে, এই যে আপনাদের মেয়ের জামাই, এই যে আপনার শ্বশুর শাশুড়ি, সালাম করেন। দাঁড়া থেকে সালাম দিলেই হবে, হ্যাঁ। বসে পড়েন, পায়ে হাতে সালাম করো। তো আলহামদুলিল্লাহ, আপনি মানুষ হিসেবে অনেক ভালো, আমরা বুঝতে পারছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মানে 4 জন, আর 2 জন নিয়ে 6 জন, তাই না? এই যে ইনু তো আপনার মেয়েই হলো। ও, এরা সবাই বলছেন 4 জন। মাশাআল্লাহ। কি করেন আপনি পেশায়? আমি কৃষি কাজ করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কাজে বরকত দেখ। তো খুশি হয়েছেন সবাই? হ্যাঁ, সবাই মিষ্টি মুখ করেন, ঠিক আছে। আর আপনার ওই লুবনা আপাকেও ধন্যবাদ, যারা আপনাকে এখানে পাঠাইছিল। হ্যাঁ, সুমন ভাইকে ধন্যবাদ। তোমরা কি বুঝলা কি হইল আজকে? হ্যাঁ, হ্যাঁ, এটা তোমার বড় আবু, এটা তোমার খালামণি। যাক, আলহামদুলিল্লাহ। তুমি তো কেউ হয় নাই, দেখছো? জামাই খুশি হয়েছেন? শ্বশুর শাশুড়ি সবাই আছে, হ্যাঁ। ভালো থাকেন, মিষ্টি মুখ করেন সবাই। শেষ করি, হ্যাঁ। আসসালামু আলাইকুম।
কি চমৎকার সৌন্দর্য না, মানে খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু কত চমৎকার, কতগুলো সৌন্দর্য আছে।